বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ভেন্ডি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে ভেন্ডির দুটো রেসিপি দেখাবো। ভেন্ডি কিন্তু ভাজলে অনেকের কড়াইতে লেগে যায়, তবে আমি এখানে কিভাবে ভেন্ডি ভাজলে কড়াইতে লেগে যাবে না, চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে বেশ আগের থেকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। কিছুটা ভেন্ডি আমি দুই সাইড কেটে নেব, আর কিছুটা ভেন্ডি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এমন করে কেটে নিলেই হবে। বড় সাইজের যদি ভেন্ডি হয় তাহলে মাঝ বরাবর আপনারা কেটে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতন ভেন্ডিগুলো কেটে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেটে রাখা সম্পূর্ণ গোটা ভেন্ডিগুলো তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তবে ভেন্ডিগুলোর কিন্তু সাইডে হালকা করে কাট দেওয়া আছে। এই পর্যায়ে বেশ কিছুটা মশলা বেটে নেব। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ সাদা জিরে, 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ভেন্ডি রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, গায়ের রংটা কিন্তু হালকা হালকা সবুজ থাকবে। ঠিক এমনভাবে ভেজে নিলেই হবে। ভেন্ডি ভাজার মাঝপথে বড় সাইজের একটা পেঁয়াজ লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। 1 থেকে 2 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব।
আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। 4টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি স্বাদের জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে চিনি অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে, নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। এক চামচ কাঁচা সর্ষের তেল, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। পেঁয়াজি ভেন্ডি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। ঠিক এমনভাবে পেঁয়াজি ভেন্ডি একবার করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আজকের দ্বিতীয় রান্না ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ কেটে রাখা ভেন্ডির টুকরোগুলো অ্যাড করে দেব। বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন।
ভেন্ডি ভাজার মাঝপথে হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন। বেশ কিছু সময় ধরে আবারও আমি ভেজে নেব। একটা ভেন্ডি কিন্তু একটা ভেন্ডির সঙ্গে কখনোই কিন্তু লেগে যায়নি। ঠিক এমনভাবে আপনারা ভেন্ডিগুলো ভেজে নেবেন। ঠিক এমনভাবে ভেজে নিলেই কিন্তু হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।